কাতলা মাছের ঝোল তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি। তবে এরকম একটি রেসিপি আমরা যদি কখনো বানিয়ে থাকি বাড়িতে, তাহলে কিন্তু বাড়ির সকলেরই খুব প্রিয় হয়ে উঠবে এবং খেতেও খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি রান্নাটি কিভাবে করেছি দেখে নিন। প্রথমে আমি এখানে 3 পিসের মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে 1 চামচের মতন লবণ আর 1 চামচের মতন হলুদ দিয়ে দেব। তারই সাথে আমি হাফ চামচের থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে কাতল মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে রুই বা আর মাছের পিসও নিয়ে করতে পারেন। খেতে কিন্তু দুটোই সুস্বাদু হবে। এবার আমি এই মাছের জন্য কিছু মশলা তৈরি করে নেব। প্রথমে একটি মিক্সার জারের মধ্যে আমি 1 থেকে 1.5 ইঞ্চি আদা আর বেশ কিছুটা রসুন দিয়ে দিচ্ছি। তার সাথে 4-5টি কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটিকে পেস্ট করে নেব। তারই সাথে আমি আরও একটি মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ মগজ, 1 চামচ পোস্ত আর 2 চামচের মতো আমি তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। এগুলোকেও খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশ ভালোভাবে আমি এপিঠ আর ওপিঠ লালচে করে ভেজে তুলে নেব। এই রেসিপিটির জন্য মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি বাদবাকি মাছগুলো আমি ঠিক এরকমভাবেই ভেজে তুলে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই 1 চামচ সাদা জিরে, একটি তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি যে রসুন আদার পেস্ট বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি এটি কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন 5-6 মিনিটের মধ্যেই সুন্দরভাবে কষে যাবে। ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি বেশ ভালোভাবে আরও 2-4 মিনিট কষিয়ে নেব। রান্নার যে কোনো মশলাই বেশ ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলাটির থেকে ভালোভাবে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলা কষাতে হয়। মশলার থেকে তেল ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তার সাথেই আমি 2-3 চামচের মতন টক দই দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাগুলিকে মিলিয়ে নিতে হবে। মশলাগুলি ভালো করে মেলানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি নাড়িয়ে নেব। মাছগুলোকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা বেরেস্তা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাগুলো খুব সুন্দর একটি টেস্ট এনে দেবে এই মাছের। তার উপরে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা। ভালোভাবে এগুলোকে হালকা হাতে নাড়িয়ে আমি এটি ঢেকে দেব। 2-4 মিনিটের জন্য আমি এটি ঢেকে রাখব। 2-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর একটি গ্রেভি হয়ে গেছে।
এবং মাছগুলোতেও বেশ রস ঢুকে গিয়েছে। ঠিক এরকম অবস্থাতেই আমার রান্নাটা কিন্তু হালকা হাতে নাড়িয়ে নিয়েই কমপ্লিট করতে হবে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। এই রেসিপিটি ভাত, নান, রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে।